কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় 1868 সালে স্থাপিত হয়েছিল। তৎকালীন কালনা শহরে খ্রিস্টান মিশনারি স্কুলের বিরুদ্ধাচরণ করে বর্ধমানের মহারাজার আর্থিক বদান্যতায় এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে কালনার তৎকালীন শিক্ষানুরাগী ব্যক্তিরা এই বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই যে স্কুলের গেট, এই গেটটা তৈরি হয়েছে আমাদের 7 জন এক্স স্টুডেন্ট, এবং এই গেটটা তৈরি করতে খরচ হয়েছিল আজ থেকে 4 বছর আগে প্রায় 10 লক্ষ টাকা। এটা তারা অনুদান হিসাবে দিয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের স্কুলের যে অনুষ্ঠান বা আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রতিনিয়তই প্রাক্তন ছাত্ররা এবং এলাকাবাসী অনুদান দিয়েছেন। গত 4 বছরে আমাদের মোট অনুদানের পরিমাণ হবে প্রায় 40 লক্ষ টাকা। আমরা যারা অনুদান দিয়েছেন তাদের নাম এবং আর্থিক অনুদানের পরিমাণ লিপিবদ্ধ করেছে। আমাদের স্কুল অত্যন্ত সাজানো গোছানো স্কুল। সারা বিল্ডিংয়ে বিভিন্ন রকম শিক্ষামূলক ছবি বা প্রদর্শনীর ব্যবস্থা আছে। আমাদের স্কুলে 2021 সালে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের পক্ষ থেকে অটল টিঙ্কারিং ল্যাবের জন্য 20 লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এই আর্থিক বছরে একমাত্র স্কুল যারা সঠিক সময়ে এই ল্যাবের যে কাজকর্ম সেটা সম্পূর্ণ করে উদ্বোধন করতে পেরেছি। উদ্বোধনে এবং জেলা প্রকল্প আধিকারিক, সর্বশিক্ষা এবং এডিএম এডুকেশন, এসডিও সাহেব এবং শিক্ষা দপ্তরের আরও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে এটা উদ্বোধন হয়েছে। এবং প্রতিটা শ্রেণীকক্ষ আমাদের এই ধরনের ওয়েল ডেকোরেটেড শ্রেণীকক্ষ, যেখানে শিক্ষামূলক বিভিন্ন রকম পোস্টার বা ছবি আঁকার ব্যবস্থা আছে। আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বাইরে প্রতিটা দেওয়াল বিভিন্ন রকমের শিক্ষামূলক যে বিষয় সেগুলো লিপিবদ্ধ করা এবং ছাত্ররা এটাকে ভীষণভাবে উপভোগ করে। আমাদের এখানে ভারতবর্ষের প্রত্যেক রাষ্ট্রপতির ছবি রয়েছে, তার সঙ্গে ছোট করে একটু বর্ণনা আছে। এখানে ভারতবর্ষের যারা
নোবেল পুরস্কার পেয়েছেন প্রত্যেকের ছবি রয়েছে এবং তাদের সম্পর্কে সামান্য একটু করে বলা রয়েছে এবং বিভিন্ন মনীষীদের ছবি এবং তাদের বাণী এখানে লিপিবদ্ধ হয়েছে। আমরা সরস্বতী পুজোর সময় মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপর একটি প্রজেক্ট বানিয়েছিলাম, সেটা এখনো এখানে রয়ে গেছে। এটি আমাদের সরকারিভাবে পাওয়া আইসিটি প্রজেক্ট। এখানে প্রজেক্টর মেশিন লাগানো রয়েছে, স্মার্ট বোর্ড রয়েছে, 10টা কম্পিউটার রয়েছে এবং কেইয়ান প্রজেক্টের 2টো মেশিন রয়েছে। এখানকার শ্রেণীকক্ষে ছাত্ররা ক্লাস টিচিং অত্যন্ত উপভোগ করে। আমি এই সিস্টেমে নিয়মিত কাজ নিই। স্মৃতিতে ওর ছেলেরা 2 লক্ষ টাকা দিয়েছেন, ওদের নামে এই কক্ষটা উৎসর্গ করা হয়েছে। পিনাকি চক্রবর্তী আমাদের প্রাক্তন ছাত্র, ওর স্মৃতিতে ওর আত্মীয়রা 2 লক্ষ টাকা স্কুলকে অনুদান দিয়েছেন, ওর স্মৃতিতে এই কক্ষটা উৎসর্গ করা হয়েছে। একই রকমভাবে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রশান্ত ধরের স্মৃতিতে একটি কক্ষ, প্রাক্তন শিক্ষক সত্যপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি কক্ষ এবং স্কুলের 2জন প্রাক্তন ছাত্রের স্মৃতিতে এই কক্ষটি উৎসর্গ করা হয়েছে। টয়লেট সিস্টেম খুবই সুন্দর, প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা থাকে। এটা হচ্ছে ছেলেদের হাত পা ধোয়ার জল। ছেলেদের ড্রিঙ্কিং ওয়াটার সেন্ট্রো গোল্ডের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা অনুদানে তৈরি হয়েছে। 1500 লিটারের রিজার্ভার, 2000 ছাত্র এখান থেকে জল পেতে পারে। আমাদের স্কুলের ছাত্ররা পুরোটাই পিউরিফাইড ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করে। আমাদের রয়েছে ভোকেশনাল স্ট্রিম, সেখানে 6টি ট্রেড পড়ানো হয়। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ভোকেশনাল ট্রেনিং সেন্টার এটি। আর এই বিল্ডিংয়ের 3 তলায় রয়েছে আমাদের নতুন তৈরি হওয়া 2019-এ ইংলিশ মিডিয়াম সেকশন 5 to 10 আপাতত ক্লাস চলছে। আমাদের স্কুলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট সহ কমপ্লিট মাল্টিজিম চালু রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের স্পোর্টস রুম। আমাদের এখান থেকে এনসিসি, এনএসএস এবং স্কাউট পরিচালিত হয়। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আর্থিক অনুদানে এবং সরকারি অনুদানে প্রতিটি বিষয়ের ল্যাবরেটরি অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে, প্রচুর ইকুইপমেন্টস আছে। এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের ল্যাবরেটরি। আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে প্রচুর সংখ্যক ছাত্র এখানে পড়াশোনা করে। এখান থেকে প্রতি বছরই প্রায় মেডিকেলে চান্স পায়। তারা এখানে এই ল্যাবরেটরিটাকে তারা উপভোগ করে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি রুম, এলইপি রুম। লার্নিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের অধীনে কেন্দ্রীয় সরকারের 4,23,000 টাকায় এই ল্যাবটা বানানো হয়েছে। প্রচুর ইকুইপমেন্টস রয়েছে এখানে। 5 to 8 সব ক্লাসের ছাত্ররা এখানে হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন উপকরণ নিয়ে কাজ করার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। সেকেন্ডারি বোর্ডের সঙ্গে আমাদের যে ভিডিও কনফারেন্স, তাতে দেখা গেছে যে এলইপি রুমের অ্যাক্টিভিটির ক্ষেত্রে রাজ্যে কাল্লা মহারাজা উচ্চ বিদ্যালয় একেবারে প্রথম স্থানে রয়েছে। এই দিকটা আমাদের ইংরেজি মাধ্যম বিভাগ, আর এই দিকটা ভোকেশনাল ডিপার্টমেন্ট। আমি ইংলিশ মিডিয়ামের
অনুমোদন 19-এ হয়েছে 2019 সালে। 2019 সালের 14ই মার্চ পঠন পাঠন শুরু হয়েছে এবং ইংরেজি মাধ্যম সহ প্রতিটা সেকশানে আমাদের অসংখ্য বই, ক্লাসরুম লাইব্রেরি এবং পিএলএম আছে এবং সত্যিকার শ্রেণীকক্ষ অত্যন্ত সাজানো গোছানো। এখানে কী কী ইকুইপমেন্টস আছে তার লিস্ট আছে, এখানে কী কী বই আছে তার লিস্ট আছে এবং এটি পুরো ছাত্ররা ক্লাসের মনিটররাই এটাকে পরিচালনা করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়কে একটা বিশাল সোলার প্রজেক্ট অনুদান দিয়েছিলেন। সেটা কাজ শুরু হয়েছে। 10 ওয়াটের সোলার প্ল্যান্ট সারা বিল্ডিং যে আমাদের ইলেকট্রিসিটি সেটাকে পুরোটা কভার করতে পারে এবং সেই জন্যে আমরা স্কুলের কক্ষগুলিতে আমরা এসি মেশিন লাগিয়ে দিয়েছি, যাতে গরমের সময়ে ছাত্রদের ক্ষতি গরমের কষ্ট না হয়। এখানে এসি মেশিন সবগুলোতে লাগানো আছে। আমরা আমাদের স্কুলে মিড ডে মিল প্রকল্পের সঙ্গে সবজি বাগান তৈরি করেছি, হাঁসের পোলট্রি তৈরি করেছি। ওদিকে আমাদের বিশাল বড় পুকুরে মাছ চাষ হচ্ছে এবং এখানে কেঁচো সার প্রকল্প করেছি। এই যে সবজি বাগানে যে সবজি উৎপন্ন হয় সেখানে কোনো রকম পেস্টিসাইড আমরা ব্যবহার করি না। কেঁচো সার থেকে পাওয়া যে সার, কম্পোস্ট সার, আমরা সেটা ব্যবহার করি।